ড্রাইভিং পরীক্ষার জন্য উপযোগী প্রশ্নগুলোর মধ্যে ৩১তম প্রশ্ন, নিরাপদ দূরত্ব বলতে কি বোঝায়? সামনের গাড়ির সাথে সংঘর্ষ এতে পেছনের গাড়িকে নিরাপদে থামার জন্য যে পরিমাণ রাস্তা বা দূরত্ব বজায় গাড়ি চলতে হয়, সেই পরিমাণ নিরাপদ দূরত্ব বলা হয়। পাকা ও ভালো রাস্তায় ৫০ কিলোমিটার গতিতে গাড়ি চললে নিরাপদ দূরত্ব কত হবে? ২৫ মিটার। পাকা ও ভালো রাস্তায় ৫০ মাইল গতিতে গাড়ি চলে নিরাপদ দূরত্ব কত হবে? ৫০ গজ বা ১৫০ ফুট। লাল বৃত্তে ৫০ কিলোমিটার লেখা থাকলে কি বোঝায়? গাড়ির সর্বোচ্চ গতি সীমা ঘন্টায় ৫০ কিলোমিটার, অর্থাৎ ঘন্টায় ৫০ কিলোমিটার বেশি গতিতে গাড়ি চালানো যাবে না। নীল বৃত্তে ঘন্টায় ৫০ কিলোমিটার লেখা থাকলে কি বোঝায়? সর্বনিম্ন গতিসীমা ঘন্টায় ৫০ কিলোমিটার, অর্থাৎ ৫০ কিলোমিটারের কম গতিতে গাড়ি চালানো যাবে না। লাল বৃত্তের মধ্যে হর্ন আঁকা থাকলে কি বোঝায়? হর্ন বাজানো নিষেধ। লাল বৃত্তের ভিতরে একটি বড় বাসের ছবি থাকলে কি বোঝায়? বড় বাস প্রবেশ নিষেধ। ৩৮তম প্রশ্ন, লাল বৃত্তে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কি বোঝায়? পথচারী পারাপার নিষেধ। ৩৯তম প্রশ্ন, লাল ত্রিভুজে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কি বুঝায়? সামনে পথচারী পারাপার, তাই সাবধান হতে হবে। ৪০ নম্বর প্রশ্ন, লাল বৃত্তের ভিতর একটি লাল ও একটি কালো গাড়ি থাকলে কি বুঝায়? ওভারটেকিং নিষেধ। ৪১তম প্রশ্ন, আয়তক্ষেত্রে পি লেখা থাকলে কি বুঝায়? পার্কিং এর জন্য নির্ধারিত স্থান। ৪২ নম্বর প্রশ্ন, কোন কোন স্থানে গাড়ির হর্ন বাজানো নিষেধ? নীরব এলাকায় গাড়ির হর্ন বাজানো নিষেধ। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত বা অনুরূপ প্রতিষ্ঠান সমূহের চতুর্দিকে ১০০ মিটার পর্যন্ত এলাকা নীরব এলাকা হিসেবে চিহ্নিত। ৪৩ নম্বর প্রশ্ন, কোন স্থানে ওভারটেক করা নিষেধ? ক, ওভারটেকিং নিষেধ সম্বলিত সাইন থাকে এমন স্থানে। খ, জংশনে। গ, ব্রিজ বা কালভার্ট ও তার আগে ও পরে নির্দিষ্ট দূরত্ব। গ, সরু রাস্তায় ও হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায়। ৪৪ নম্বর প্রশ্ন, কোন স্থানে গাড়ি পার্ক করা নিষেধ? যেখানে পার্কিং নিষেধ বোর্ড আছে সেখানে। খ, জংশনে। গ, ব্রিজ বা কালভার্টের ওপর। সরু রাস্তায় ও হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায়। চ, পাহাড়ের ঢালে ও ঢালু রাস্তায়, ফুটপাথ, পথচারী পারাপার এবং তার আশেপাশে। স, বাস স্টপেজ ও তার আশেপাশে এবং রেল ক্রসিং ও তার আশেপাশে এলাকায়। ৪৫ নম্বর প্রশ্ন, গাড়ি রাস্তার কোন পাশ দিয়ে চলাচল করবে? গাড়ি রাস্তার বাম পাশে দিয়ে চলাচল করবে। যে রাস্তায় একাধিক লেন থাকবে সেখানে বাম পাশের লেনে ধীর গতির গাড়ি আর ডান পাশে লেনে দ্রুত গতির গাড়ি চলাচল করবে। ৪৬ নম্বর প্রশ্ন, কখন বাম দিক দিয়ে ওভারটেক করা যায়? যখন সামনের গাড়ি চালক ডান দিকে মোড় নেওয়ার ইচ্ছায় যথাযথ সংকেত দিয়ে রাস্তার মাঝামাঝি স্থানে যেতে থাকবে তখনই পেছনের গাড়ির চালক বাম দিক দিয়ে ওভারটেক করবেন। ৪৭ নম্বর প্রশ্ন, চলন্ত অবস্থায় সামনের গাড়িকে অনুসরণ করার সময় কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত? ক, সামনের গাড়ির স্পিড ও গতিবিধি। খ, সামনের গাড়ি থামার সংকেত দিচ্ছে কিনা। গ, সামনের গাড়ি ডানে বা বামে ঘুরতে বা ঘুরার সংকেত দিচ্ছে কিনা। সামনে গাড়ি হতে নিরাপদ দূরত্ব বজায় থাকছে কিনা, এসব বিষয় লক্ষ্য রাখতে হবে। ৪৮ নম্বর প্রশ্ন, রাস্তার পাশে সতর্কতামূলক শিশু বা স্কুল বা শিশু সাইন বোর্ড থাকলে চলাচলের করণীয় কি? ক, গাড়ির গতি কমিয়ে রাস্তার দুপাশে ভালোভাবে দেখে শুনে সতর্কতার সাথে অগ্রসর হতে হবে। খ, রাস্তা পারাপারের অপেক্ষায় কোনো শিশু থাকলে তাকে অগ্রাধিকার দিতে হবে। খ, রাস্তা পারাপারের অপেক্ষায় কোনো শিশু থাকলে তাকে অগ্রাধিকার দিতে হবে। ৪৯ নম্বর প্রশ্ন, গাড়ির গতি কমানোর জন্য চালক হাত দিয়ে কিভাবে সংকেত দিবেন? চালক তার ডান হাতে গাড়ি জানালা দিয়ে সোজাসুজি বের করে ধীরে ধীরে উপরে নিচে উঠানামা করতে থাকবেন। প্রশ্ন ৫০,
লেভেল ক্রসিং বা রেল ক্রসিং কত প্রকার কি লেভেল ক্রসিং বা রেল ক্রসিং প্রধানত দু প্রকার যথা ক রক্ষিত রেল ক্রসিং বা পাহারাদার নিয়ন্ত্রিত রেল ক্রসিং খ অরক্ষিত রেল ক্রসিং বা পাহারাদারবিহীন রেল ক্রসিং। এখানে নম্বর প্রশ্ন, রক্ষিত লেভেল ক্রসিং এর চালকের কর্তব্য কি? গাড়ির গতি কমিয়ে সতর্কতার সাথে সামনে আগাতে হবে। যদি রাস্তা বন্ধ থাকে তাহলে গাড়ি থামাতে হবে, আর খোলা থাকলে ডানে বামে ভালোভাবে দেখে অতিক্রম করতে হবে। অরক্ষিত লেভেল ক্রসিং এর চালকের কর্তব্য কি? গাড়ির গতি একদম কমিয়ে সতর্কতার সাথে সামনে আগাতে হবে। প্রয়োজনে লেভেল ক্রসিং এর নিকট থামতে হবে। এরপর ডানে বামে দেখে নিরাপদ মনে হলে অতিক্রম করতে হবে। ৫৩ নম্বর প্রশ্ন, বিমানবন্দরের কাছে চালককে সতর্ক থাকতে হবে কেন? ক বিমানের প্রচণ্ড শব্দে গাড়ি চালক হঠাৎ বিচলিত হতে পারেন। খ সাধারণ শ্রবণ ক্ষমতার ব্যাঘাত ঘটতে পারে। গ বিমানবন্দরের ভিভিআইপি বা ভিআইপি বেশি চলাচল করে বিধায় এই বিষয়টি সতর্ক থাকতে হবে। ৫৪ নম্বর প্রশ্ন, মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট ব্যবহার করা উচিত কেন? মানুষের মাথায় শরীরের অন্যান্য অঙ্গের মধ্যে সবচেয়ে বেশি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যেখানে সামান্য আঘাত লাগলে মানুষের মৃত্যু ঘটতে পারে। তাই দুর্ঘটনা আর মানুষের মাথাকে রক্ষা করার জন্য হেলমেট ব্যবহার করা উচিত। এই প্রশ্নটা অবশ্যই গুরুত্বপূর্ণ। মানুষের সবার জন্য এটা গুরুত্বপূর্ণ, যারা মোটরসাইকেল ইউজ করে তাদের জন্য। ৫ নম্বর প্রশ্ন, গাড়ির পেছনের অবস্থা পর্যবেক্ষণের জন্য কতক্ষণ পর পর লুকিং গ্লাস দেখতে হবে? প্রতি মিনিটে ৬ থেকে ৮ বার লুকিং গ্লাস দেখতে হবে। ৫৬ নম্বর প্রশ্ন, পাহাড়ি রাস্তায় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে ১ নং গিয়ারে বা ফার্স্ট গিয়ারে সতর্কতার সাথে ধীরে ধীরে উপরে উঠতে হবে। পাহাড়ের চূড়ার কাছে গিয়ে আরো ধীরে উঠতে হবে, কারণ চূড়ার দৃষ্টিশক্তি অত্যন্ত সীমিত। নিচে নামার সময় গাড়ির গতি ক্রমে বাড়াতে থাকে বিধায় সামনের গাড়ি থেকে বাড়তি দূরত্ব বজায় রেখে নামতে হবে। উঠা নামার সময় কোনো ক্রমে ওভারটেকিং করা যাবে না। ৭ নম্বর প্রশ্ন, বৃষ্টির মধ্যে গাড়ি চালানোর বিষয়ে কি কি সতর্কতা অবলম্বন করতে হয়? বৃষ্টির সময় রাস্তা পিচ্ছিল থাকায় ব্রেক কম কাজ করে। এই কারণে বাড়তি সতর্কতা হিসেবে ধীরে গতিতে গাড়ি সাধারণ গতির চেয়ে অর্ধেক গতিতে গাড়ি চালাতে হবে, যাতে ব্রেক প্রয়োগ করে অতি সহজে গাড়ি থামানো যায়। অর্থাৎ ব্রেক প্রয়োগ করে গাড়ি যাতে অতি সহজে থামানো বা নিয়ন্ত্রণ করা যায়, সেই রূপে ধীরে গতিতে বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে হবে। ৫৮ নম্বর প্রশ্ন, ব্রিজে ওঠার পূর্বে একজন চালকের করণীয় কি? ব্রিজে, বিশেষ করে উঁচু ব্রিজের অপর প্রান্ত থেকে আগত গাড়ি সহজে দৃষ্টিগোচর হয় না, বিধায় ব্রিজে ওঠার পূর্বে সতর্কতার সাথে গাড়ির গতি কমিয়ে উঠতে হবে। তাছাড়া রাস্তায় তুলনায় ব্রিজের প্রস্থ অনেক কম হয়, বিধায় ব্রিজে কখন ওভারটেকিং করা যাবে না। ৫৯ নম্বর প্রশ্ন, পার্শ্ব রাস্তা দেখে প্রধান রাস্তা প্রবেশ করার সময় কি কি করণীয় সতর্কতা অবলম্বন করতে হবে? পার্শ্ব রাস্তা বা ছোট রাস্তা থেকে প্রধান রাস্তা প্রবেশ করার আগে গাড়ির গতি কমায়, প্রয়োজনে থামায় প্রধান রাস্তার গাড়িকে নির্বিঘ্নে আগে যেতে দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রধান সড়কে গাড়ির গতিবিধি পর্যবেক্ষণ করে সুযোগ মতো সতর্কতার সাথে প্রধান রাস্তায় প্রবেশ করতে হবে। রাস্তার ওপর প্রধানত কি কি ধরনের রোড মার্কিং অঙ্কিত থাকে? রাস্তার উপর প্রধানত ৩ ধরনের রোড মার্কিং অঙ্কিত থাকে। ১ বাহানা লাইন, যা অতিক্রম করা যায়। ২ একক অখণ্ড লাইন, যা অতিক্রম করা নিষেধ, তবে প্রয়োজন বিশেষে অতিক্রম করা যায়। গ ২টো অখণ্ড লাইন, যা অতিক্রম করা নিষেধ এবং আইনত দণ্ডনীয়। এই ধরনের লাইন দিয়ে ট্রাফিক আইল্যান্ড বা রাস্তার বিভক্তি বোঝায়। জেব্রা ক্রসিং এর চালকের সতর্কতা কি? জেব্রা ক্রসিং এর পথচারীদের অবশ্যই আগে যেতে দিতে হবে এবং পথচারী যখন জেব্রা ক্রসিং দিয়ে পার হবে তখন গাড়িকে অবশ্যই তারা আগে থামতে হয়। জেব্রা ক্রসিং এর ওপর দিয়ে গাড়ি থামানো যাবে না বা রাখা যাবে না। বিআরটি ড্রাইভিং পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষায় লিখিত পরীক্ষার ক্ষেত্রে এইগুলো প্রশ্নের মধ্যে ইনশাআল্লাহ কমন পাওয়া যাবে।